বাংলাদেশের ভিতরে অসময়ে ও উচ্চ ফলনশীল টমেটো চাষাবাদের অন্যতম জায়গা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। সারা দেশে এই উপজেলা টমেটোর চারা থেকে শুরু করে ভালো ফলনের পরিচিত লাভ পেয়েছে। মানে কমলগঞ্জে যে পরিমাণ চাষ হয় আর ফলনও আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের এই কমলগঞ্জে টমেটো চাষের জন্য আসলে পরিচিত, সারা বাংলাদেশে মোটামুটি একটা পরিচিত। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে টমেটো চাষের জন্য স্থানীয় কৃষকরা ঝুঁকছেন এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মাধবপুর ইউনিয়নে শুকুরুল্লাহ গ্রামে কৃষক আব্দুল মন্নান 10 বিঘা বাড়ি আট জাতের উচ্চ ফলনশীল টমেটো আবাদ করেছেন। তার ক্ষেতে দিনরাত চলছে পরিচর্যা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এই সময়ে টমেটো প্রতি কেজি 130 থেকে 150 টাকা, এমনকি 200 টাকা দরেও বিক্রি হচ্ছে। এতে আর্থিক লাভবানের পাশাপাশি স্থানীয় যুবকরা আগ্রহী হয়েছে। 10 বিঘা জায়গা টমেটো চাষ করতেছি। আমার এখানে প্রায় 10 থেকে 12 জন রেগুলারই কাম করে কামলা। আমার এখানে মোট ইনভেস্ট হচ্ছে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা এই পর্যন্ত আমার খরচ হয়েছে। আমার এই পর্যন্ত বিক্রি আজকে 2-3 বাজার বিক্রি শুরু হয়েছে, আর প্রায় 8.5 লক্ষ টাকার মতন বিক্রি হয়েছে এই পর্যন্ত। তো আশাবাদী যদি বাজার যদি ভালো থাকে সর্বমোট প্রায় 50 লাখ টাকার মতন বিক্রি আসবে। আমি প্রতি বছরে প্রায় 7 কেয়ার 5 কেয়ার 6 কেয়ার এরকম আমি প্রতি বছরেই করি। প্রতি বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা লাভবান হয়। আমার খরচ কেটে কামলা খরচ, এরপরে সার কীটনাশক এভরিথিং খরচ কেটে প্রায় 10-12 লাখ 15 লাখ এরকম এই লাভ করে থাকি। আচ্ছা, আমরা আসলে আগে তো আমরা নর্মালি আমরা এই পদ্ধতিতে আমরা চাষ করতাম। গ্রাফটিং পদ্ধতিটা আগে ছিল না, এখন প্রায় 8-10 বছর ধরে আমরা গ্রাফটিং পদ্ধতিতে আমরা চাষাবাদ করি। আসলে এই যে নর্মালি চাষ তুলনায় গ্রাফটিং প্রযুক্তিটা অনেক লাভবান বলতে আমরা এই গাছের বয়স অনেক দীর্ঘায়ু থাকে গ্রাফটিংটা, এবং ফলন অধিক, মানে নর্মাল তুলনায় অনেক অধিক ফলন হয়। গ্রামে মানে আমার মতন কৃষক আছে প্রায় 20 থেকে 25 জন কৃষক। আমরা 20-25 জন কৃষকে প্রায় 50 বিঘার ঊর্ধ্বে, 50 থেকে 60 বিঘা হবে মোট এই টমেটো চাষ করি। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো কৃষক। আর আশা করি মনে করে যদি এই যে পজিশনে আছে, যেভাবে যদি বাজারজাত যদি ভালো পাই, যদি আমরা যদি লাভবান হতে পারি আগামীতে, আরও হয়তো কি বা 50-60 থেকে আরও আমরা 100 বিঘার ঊর্ধ্বে যাওয়ার মানে সম্ভাবনা আছে। এখানে যতজনেই আমরা চাষাবাদ করি আমরা কৃষকরা আসলে আমরা সবসময় পরামর্শের ভিত্তিতেই আমরা সবসময় পরামর্শ করে আমরা এই কোনো আপনার সার ওষুধ থেকে মানে যে অনেক কিছু আছে যে তা মনে করে যে একক দ্বারা সম্ভব নয় যে গবেষণা করা। আমরা সব কিছু নিয়ে আমরা মতামত করি চারা মানে রোপণের ক্ষেত্রে, আর বিশেষ করে বিক্রির ক্ষেত্রে আমরা বাজারের দাম দর বিভিন্ন পাইকারের সাথে কথা বলা, বিশেষ করে আমরা পরামর্শের সাপেক্ষে আমরা আমরা মাল বিক্রি করে থাকি, যার কারণে আমরা আমাদের বাজার মূল্য উচিত পেয়ে থাকি। বর্তমানে বাজারের অবস্থা মোটামুটি ভালোই চলতেছে, প্রায় 125, 30, 20 এরকম। মানে যে বর্তমান যে মানে বাজারের যে অবস্থায় আছে এটা অবশ্যই লাভজনক অবস্থানে আছে। আমি সোহেল শিকদার, কৃষি কর্মকর্তা, হিট বাংলাদেশ সমন্বিত কৃষি ইউনিট, কমলগঞ্জ উপজেলার শুকুরুল্লাগাঁও গ্রামে নতুন যে প্রযুক্তি আমরা মালচিং পেপার দিয়ে এই টমেটো চাষের প্রতি সদস্যদেরকে আগ্রহী করে তুলছি। এখানে দেখা যাচ্ছে মালচিং পেপার সুবিধা হয়েছে, আমরা যে মালচিং পেপারটা ব্যবহার করতেছি আগাছা, বিশেষ করে আগাছা যেটা হয় এইটা আমাদের কম হয়। আগাছা কম হওয়ার জন্য আমাদের যে লেবার খরচ যেটা যাইতো বেশি, এই লেবার খরচটা কম হয়, পানি সেচ কম লাগে, পাশাপাশি সারের যে ব্যবহারটা আছে সারের অপচয় যেটা হয় এটা কম হয় এই মালচিং পেপারের মাধ্যমে সবজি চাষ করলে। এক্ষেত্রে আমাদের কৃষক যারা আছে তাদের যে উপকৃত হয় সেটা হলো যে তাদের খরচটা কম হয়, লাভ বেশি হয় আর কি। অর্থনৈতিকভাবে এখন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আসলে পাইনি বললেই চলে। আমাদের মৌলভীবাজার জেলার ভিতরে যদি মানে এই ঠান্ডা মিল বা টমেটো সংরক্ষণ করার জন্য, মানে যারা এই শীতকালে যারা এই মালটা বার করে তখন বাজার যখন একবারে এই খারাপ পজিশনে থাকে তখন যাতে কৃষকরা যাতে সংরক্ষণ করে রাখা যায়, এরকম একটা যদি জায়গা
যদি আমরা মৌলভীবাজার জেলার ভিতরে বা কমলগঞ্জ থানার ভিতরে যদি একটা ঠান্ডা মিল যদি ব্যবস্থা হয়, তখন সব কৃষকের জন্য আমার মনে হয় উপকৃত হবে। ঋণের ব্যাপারে তো আমরা সরকারি এখন পর্যন্ত আমরা কোনো এই লোনের আমরা এখনো সুবিধা পাইনি, কিন্তু আশা রাখবো যদি ভবিষ্যতে যদি মনে করে যে সরকার থেকে যদি মনে করে যে বড় ধরনের যদি কৃষিক্ষেত্রে যদি বড় ধরনের যদি লোন পেয়ে থাকে, তাহলে আমরা খুবই উপকৃত হবে। আরো বড় ধরনের একটা মনে করো এমন যদি আমরা লোন পাই, তাহলে আমরা আমাদের ক্ষেতের পরিধিতে আরো সম্প্রসারণ করতে পারবো, এই বিশ্বাস আমার আছে।